বিশাল সাইজের মাছ কিনে খুশিমনে বাড়ি ফেরা। গ্রামে এই বিষয়টা এখনো থাকলেও শহরে যেন মাছ কিনে বাসায় আনাটাই ঝামেলা। কারণ এখন অনেকেই মাছ কাটার ঝামেলায় যেতেই চায় না। মানুষের মাছ কাটার এই ঝামেলা কমিয়ে দিতে এই মাছ কাটাকেই অনেকে পেশা হিসেবে বেছে নিয়েছে। রাজধানীর অধিকাংশ মাছ বাজারেই এমন দৃশ্য চোখে পড়ে। তবে রাজধানীর কারণ বাজারে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। রেললাইনের আশেপাশে প্রচুর পরিমাণে মাছের আঁশ শুকাতে দেখা যাচ্ছে, কিন্তু এই মাছের আঁশগুলোর শেষ পরিণতি কি? ওষুধ বানায়, আমাদের মূল্য দিচ্ছে না ঠিকমতো। মাছের আঁশগুলো কেন শুকানো হচ্ছে, এগুলো কি করা হয়? যারা মাছ কাটার সঙ্গে সম্পৃক্ত তারাই জানালেন এর রহস্য। এগুলি মনে করেন আমাদের কাছ থেকে চিটাং চট্টগ্রাম থেকে কিছু পাইকার আসে, এগুলি কিনে নিয়ে চট্টগ্রাম ওরা গোডাউন করে। ওদের কাছে যতটুকু আমরা জানি ওরা এগুলি ওই চীনে সাপ্লাই দেয়। তবে চীনের কিছু লোকজন আমাদের কাছে আইসিয়া আমাদের কাছে মাছ কাটায়, তো আমাদের দেশি লোকই, তো তারা বলে যে আর এই জিনিস দিয়ে এই প্রোডাক্ট বানায় আর কি, চুমকি বানায়, গুদাম বানায়, এবং লিপস্টিকের পাউডার বানায়। এটা নিয়ে আর তারা অনেক রিপেয়ারিং করে, অনেক ল্যাবে নিয়ে অনেক কিছু করে এটা তৈরি করে। কত 40, 45, 50 টাকা কেজি আমরা এগুলি ধুইয়া শুকাইয়া দেওয়া যায়। 1 মাস পর দেওয়া যায় 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি এইরকম এক জায়গায় হয়। হইলে ওইটা বিক্রি করলে আমরা 1 কেজি কিছু টাকা পাই। ওই টাকার দ্বারা আমাদের বিভিন্ন উপকার হয়। মাছ কেটে দৈনিক যে টাকা আয় হয় তার সঙ্গে মাছের আঁশ বিক্রি করে যে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে, সেটা পরিবারের সচ্ছলতা আনতে সাহায্য করছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।